বিবেক বিডি নিউজ, সত্যের সন্ধানে। একই কাণ্ড, হোল্ডিং ট্যাক্স নিতে এসে পরিচয় দিবে না। বাহ বাহ বাহ, এরা কারা? বাড়ি বাড়ি গিয়ে ট্যাক্সও নেয়। নীলার লালে সোনার আভা, চোখে নজরদারি, মাইক্রোফোন হাতে আমরা আনি খবর জরুরি। হিসাব চাই চাই স্বচ্ছতা, এ কেমন নিয়ম? জনতার কাঠগড়ে আজ মুখোশ হবে বেনাম। সবার উপর শান্তি বর্ষিত হোক। আসলে আমি আমাদের বাসায় আছি, হ্যাঁ, তো বাসায় ইদানিং সরকারিভাবে যে কাজগুলো হচ্ছে, কাজগুলোর বিস্তারিত আমি যদি একটু দেখাই আপনাদের, আপনারা দেখতে পারবেন। ভাই এই বিষয়গুলো নিয়ে একটু না, উনি লাইভ করতেছে উনি বিস্তারিত দেখেন। উনি হচ্ছে ট্যাক্স কালেক্টর, হ্যাঁ, উনি ওনার নাম, পদবি, ঠিকানা, পরিচয় দিতে পারছে না, কেন এবং না দিয়ে সে চার্জ করছে। আমি কেন আসলে এটা কোন ধরনের নিয়ম নীতি, এটা আসলে আমি জানি না। বাংলাদেশে এগুলো কি শুরু হয়েছে? একটা মানুষ একটা মানুষের বাসায় আসবে, এসে তার পরিচয় দিবে, তার বিস্তারিত কথাবার্তাগুলো বলবে, হ্যাঁ, সে এখন মেম্বারকে ধরিয়ে দিচ্ছে, ধরিয়ে দিয়ে বলছে যে আসলে আমাকে চিনে না। তো আমাকে আসলে চিনার তো প্রয়োজন নেই। ব্যক্তি হিসেবে মানুষ মানুষকে চিনবে, জানবে, এটার একটা প্রসেস আছে, পদ্ধতি আছে, নিয়ম নীতি আছে, আইন কানুন আছে, বিধিবিধান আছে। তো সেই বিষয়গুলো আমরা আসলে দিন দিন কি হারিয়ে ফেলছি? বাংলাদেশ কি আসলে ধীরে ধীরে কোথায় যাচ্ছে? এই রাষ্ট্রটাকে নিয়ে আমাদের কোথায় কত ধরনের আসলে বিষয়ভিত্তিক। আপনি একটু বলেন ভাই, বিস্তারিত বলেন, কেন আসছেন, কি কারণে আসছেন, বলেন, আপনি একটু বলেন। এটা আমাদের ইউনিয়ন পরিষদের ইউনিয়ন পরিষদের আন্ডারে আপনার নাম পরিচয় দিয়ে আপনি বলেন। গেজেট আছে, সেই গেজেট অনুযায়ী আপনাদের বসত বাড়ির যে ট্যাক্সটা আছে, ট্যাক্সটা আমরা নেওয়ার জন্য আসছি। এই ট্যাক্সটা দিতে আপনার সমস্যাটা কোথায়? ট্যাক্স কি হাতে হাতে নেওয়া হয়? ট্যাক্স কি হাতে হাতে নেওয়া হয়? এটা অনলাইন ভিত্তিকও আছে, আবার হাতে হাতেও নেওয়া হয়। আপনি আপনার পরিচয় দিচ্ছেন না কেন? পরিচয় দিয়ে আপনার পদবি দেন। আপনার ভিজিটিং কার্ড নেই? অবশ্যই আছে, দেন না কেন? শো করেন। আপনি সেগুলো শো করেন, সাথে কথা না বলে আপনি শো করেন। আপনি শো করেন। আপনাদের তো পদ্ধতি ভালো না। মানুষ মানুষের বাসায় চুরি ডাকাতি যেভাবে করে, তার চেয়েও ঘৃণ্যতর অবস্থান। আসলে আমাদের রাষ্ট্রটা যাচ্ছে কোথায় আমি বুঝতে পারছি না। দায়িত্বশীলরা, সংশ্লিষ্ট যেই বিষয়ে আছেন, সবাই একটু খেয়াল রাখবেন এই বিষয়গুলো। আমরা আসলে দিনে দিনে আমাদের মানবিকতা বোধ, মনুষ্যত্ব বোধ এই জায়গাগুলোতে হারিয়ে ফেলছি। মানে কেন যেন, মানে একজন আসামিকে ধরে, বা একজন চোর একজন খারাপ মানুষকে ধরে, ভালো মানুষকে, এর থেকেও বিরক্তিকর হয়ে যাচ্ছে। উনি লাইভ করতেছে ভাই, তো এইগুলো আসলে উনি লাইভ করতেছে, উনি তো ফেসবুকে দিচ্ছে উনি। জি, নিবেন না? ট্যাক্স নিবেন না? ট্যাক্স দিয়ে দেন। হ্যাঁ, কত টাকা কোথায় নিচ্ছেন, কিভাবে নিচ্ছেন, একটু বিস্তারিত দেখান না আমাদেরকে, একটু দেখান না। আপনার 300 বাসা 300 টাকা ধার্য করা হয়েছে। জি, 300 টাকা বছর। মানে কিসে, আমার নাম কি, বা কোন বাড়িতে ট্যাক্স নিবেন? বসেন না, আপনি চেয়ারে বসেন। আমার অ্যাসেসমেন্ট অবশ্যই আছে, আপনি চেয়ারে বসেন না, বসেন এখানে, বসেন। একজনের বাসায় আসছেন, এটা তো আর জেলখানা না, ঠিক না? আপনি এরকম ব্যবহার করছেন কেন? বসেন, একটা জায়গায় আসছেন, বসেন। এরকম বিরক্তিকর। আপনি লাইভটা করতেছেন কেন ভাই? আমার লাইফ আমি করছি, আপনি বসেন, আপনি কাজ করেন, আমি আপনাকে টাকা দিচ্ছি, আপনি ট্যাক্স নেন। না না, আসলে লাইফ মানে বাংলাদেশে বুঝে না অনেকে, হ্যাঁ, লাইফ মানে বিষয়টা কি, এটা আসলে কিভাবে বুঝে? লাইফ মানে মনে হয় চোর ধরছি। আপনার সাথে পরে কথা বলবো। এই টাকা নিবেন না আপনারা? কিভাবে নিবেন? নেন, নিয়ে যান। টাকা না নিয়ে যাচ্ছেন কেন? টাকা তো অবশ্যই দেব। এই কখন নিবেন? এভাবেই আসলে চলে যাচ্ছে ওনারা, হ্যাঁ, ট্যাক্স না নিয়ে। ওনাদের কোনো ধরনের কাগজপত্র শো করছে না, এই হচ্ছে বিষয়। ঠিক আছে, ধন্যবাদ আপনাদেরকে। পরবর্তীতে যদি কোনো আপডেট হয় জানিয়ে দেবো।